নৌকা নিয়ে এক ধরনের বড় বিপদে পড়েছেন উপদেষ্টা। আসলে নৌকা নিয়ে তার এখন একটা টেনশন হচ্ছে। এই টেনশনের কারণ কি? বাংলাদেশের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানকে একটি নৌকা উপহার দেওয়া হয় আলজেরিয়ার রাষ্ট্রদূতের পক্ষ থেকে। এই পুরস্কারটা নেওয়ার পর থেকে তিনি বড় ধরনের একটি জটিলতায় কিংবা আতঙ্কে পড়েছেন বলে তার মনে হয়। কেননা এ বিষয়ে তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আগে পুরস্কারের বিষয়টি বলি। তাকে যে পুরস্কারটি দেওয়া হয় সেই পুরস্কারটি একটি পালতোলা নৌকা, এবং আপনাদেরকে বলি যে এই পালতোলা নৌকা কিন্তু এখন আর দেখা যায় না। এটি এক সময় ছিল যখন পালের যুগ ছিল, এখন তো আসলে ইঞ্জিন দিয়ে নৌকা চলে। এই পালতোলা নৌকা তেমন একটি প্রচলন আর নেই। এবার আসি মূল বিষয়। তিনি পুরস্কারটি পাওয়ার পরপরই তিনি তার ফেসবুকে পোস্ট করেন যে আমাকে একটি নৌকা উপহার দেওয়া হয়েছে, এবং এই নৌকার সাথে আওয়ামী লীগের যে প্রতীক সেই প্রতীকের কোনো মিল নেই। তিনি কিন্তু সেটি উল্লেখ করেন, এবং তিনি লিখেছেন যেখানে কিন্তু আলজেরিয়ার দূতাবাস সেটি উল্লেখ করা আছে। এরপরে তার পরামর্শ সাধারণ মানুষের কাছে তিনি যেটি চেয়েছেন যে এই নৌকা তিনি কি করবেন, এটি কি তিনি ওই দেশকে ফেরত দিয়ে দিবেন, আলজেরিয়াকে? আবার নিচে লিখেছেন যদি ফেরত দেন তাহলে এটা হীনমন্যতার পরিচয় দিবে। আর অথবা তিনি এটি কি করবেন, তিনি কি এটি বাংলাদেশের তুষখানায় জমা দিবেন? কিন্তু সেটি কিন্তু তেমন মূল্যবানও নয়, এমন কথা তিনি উল্লেখ করেছেন। আবার তিনি বলেছেন যে এটি কি শৈলান প্রবীণ প্রবাসে তিনি এখানে রেখে দিবেন কিনা, মানে এটি একটি পুরাতন বাড়ি যেখানে প্রবীণরা থাকে সেখানে রেখে দিবেন কিনা, অথবা আরেকটি অপশন তিনি বলেছেন যে এটি নিচের কাছে রেখে দিবেন কিনা। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে পুরস্কার নিয়ে এই ধরনের ঘটনা যে তিনি অন্য দেশে ফিরিয়ে দিবেন কিনা, কিংবা অন্যত্র রেখে দিবেন কিনা, কিংবা নিজের কাছে রেখে দিবেন কিনা, সেই পরামর্শ চেয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন, এর মানে কি বোঝায়? আসলে কি তিনি তার মনের দিক থেকে তিনি খুবই সংকীর্ণ মনের অধিকারী, নাকি আসলে তার ভিতরে কোনো আতঙ্ক কাজ করছে? তবে আমার যেটা মনে হয় তিনি আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে সেই জায়গা থেকে আতঙ্কিত হয়েই এই কাজটি তিনি করেছেন। কেননা ধরুন কারো বাড়িতে যদি এই সময় একটি বড় নৌকার প্রতীক থাকে, তাহলে যে কেউ যে কোনো সময় গিয়ে মব সৃষ্টি করে বলতে পারে যে সে আওয়ামী লীগের দোসর, সেই জন্য এই প্রতীক তার বাসায় আছে, বা এই ধরনের ঘটনা বলে একটি মব সৃষ্টির ঘটনা ঘটতেই পারে। এখন এই দিক থেকে তিনি আতঙ্কে থাকবেন না কেন? একটি দেশে যখন বর্তমান পরিস্থিতি এমন চলছে তখন আতঙ্কে থাকা যে কারোরই স্বাভাবিক বিষয়। সেই জায়গা থেকে তিনি আতঙ্কিত হয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমেই পোস্টটি করেছেন, যাতে মানুষ তাকে ভুল না বোঝে, মানুষ তাকে না মনে করে তিনি আওয়ামী লীগের সাপোর্ট করছেন কিংবা তার দোসর। মূলত এই নৌকা নিয়েই এ কারণে উপদেষ্টা খুবই চিন্তিত। তিনি নৌকা কি করবেন সেটি জানতে চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এবং যদি আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কমেন্টগুলো বলি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে এটি শৈলান প্রবীণ যে আবাস আছে সেখানে রেখে দিন, অথবা নিজের কাছে রেখে দিন, অথবা এমন দেখছি তোষখানায় রেখে দিন। কিন্তু আমরা কিন্তু দেখিনি যে কেউ বলেছেন যে সেটি সেই দেশে ফেরত দিয়ে দিন। তো আসলে দেশের পরিস্থিতির কারণে এখন শুধুমাত্র উপদেষ্টা নয়, সাধারণ মানুষও অনেক বিষয় সম্পর্কে আতঙ্কিত যে তারা আসলে কোনো বিষয় এটার সাথে জড়িত নয়, বলে ফেললেন সেটা সাধারণ মানুষ এটাকে নিয়ে একটা মব সৃষ্টি করতে পারে, এবং করতেই পারে, কারণ স্বাভাবিকভাবে আমরা বিগত সময়ে এই ধরনের ঘটনা কিন্তু দেখেছি। তো দেশে এখন এমন পরিস্থিতি চলছে যেখানে নৌকা নিয়ে খোদ টেনশনে আছেন উপদেষ্টারা। তাহলে উপদেষ্টারাই যদি নৌকা নিয়ে টেনশনে থাকেন এ ধরনের, তাহলে আমরা সাধারণ মানুষরা করব কি? আমরা কাদের কাছে যাব?